আমার ভাবি প্রতিদিন আমাকে দিয়ে তাজা মাছ আনাতো। আমার অবাক লাগতো, সে মাছটা রান্না না করেই ঘরে নিয়ে চলে যেত। যখন বের হতো তখন খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতো আর বলতো আজকের মাছটা অনেক মজা ছিল। একদিন ভাবির এই রহস্যটা জানার জন্য ছোট বোনকে ভাবির ঘরে লুকিয়ে থাকতে বলি। কিছুক্ষণ পর আমার বোনও খুঁড়িয়ে খুঁড়িয়ে বেরিয়ে এলো। বোনের মুখে যা শুনলাম তাতে আমার কলিজাটা কেঁপে উঠলো। আমি রূপা, আমরা দুই বোন এক ভাই। ছোটবেলায় আমাদের বাবা মা মারা যায়, তারপর থেকে ভাইয়া আমাদের দুই বোনকে কোলে পিঠে করে বড় করে। 1 বছর হলো ভাইয়া বিয়ে করেছে। একদিন আমি কলেজ থেকে বাড়ি আসলে আমার ভাবি আমাকে 1 কেজি মাছ আনতে বলে। আমি মাছ কিনে আনলে সে মাছটা নিয়ে ঘরে চলে যায়। ভাবলাম ভাবি মাছটা রান্নাঘরে না নিয়ে নিজের ঘরে কেন নিল। তখনই আমার ভাই অফিস থেকে ফিরে আসে। ভাইয়ার শরীরটা নাকি হঠাৎ খারাপ হয়ে গেছে। আমি ভাইয়ের অবস্থা দেখে কান্না করতে লাগলাম, কারণ ছোটবেলা থেকে এই ভাই আমাদের দুই বোনকে কোলে পিঠে মানুষ করেছে। ভাইয়া আমাকে বললো কিচ্ছু হয়নি, একটু বিশ্রাম নিলেই ঠিক হয়ে যাবে। এই বলে ভাইয়া রুমের দরজা ধাক্কাতে লাগলো, কিন্তু দরজা ভিতর থেকে বন্ধ। ভাইয়া তো ভীষণ রেগে গেল। ভেতর থেকে ভাবির কোনো শব্দই পাচ্ছিল না। ভাইয়াকে বললাম ভাবি মনে হয় ঘুমিয়ে আছে, তুমি আমার রুমে বিশ্রাম নাও। কিছুক্ষণ পর দেখলাম ভাবি দরজা খুললো আর